এই কানা কিন্তু ওই কানা না। এইখানে কানা বলতে আসলে বোঝানো নিতেছে জ্ঞানের কানা। বেদ হচ্ছে হিন্দুদের সবচেয়ে প্রাচীনতম ধর্মগ্রন্থ। অর্থাৎ বেদ যে ধর্মগ্রন্থ আছে সেটা ঠিক আছে, এরপরে শাস্ত্রগুলো আসছে সেগুলা সত্যকে সঠিকভাবে উপলব্ধি করতেছে না, তাই বলতেছে বেদ বিধির পর শাস্ত্র কানা। অর্থাৎ শাস্ত্র আমাদেরকে প্রকৃত আত্মজ্ঞান দিতে পারে না, এটি একটি খণ্ডিত দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আমরা এক চোখে তো সত্যকে দেখতে পাচ্ছি, কিন্তু অপরদিকে আমাদের দুনিয়ার মোহ, লোভ, লালসা, মায়া আমাদেরকে বাকি সত্যকে দেখতে দিচ্ছে না, আমাদের আত্মমুক্তি হতে দিচ্ছে না। আর কানা বলতে আসলে কিন্তু এক চোখে যারা দেখতে পায় না তাদেরকে বোঝানো হয়, দুই চোখে যারা দেখে না তাদেরকে অন্ধ বলে। অর্ধেক সত্যকে উপলব্ধি করতে পারতেছেন, অর্ধেক সত্যকে উপলব্ধি করতে পারতেছেন না। সেই অর্ধেক সত্য উপলব্ধিকে এখানে লেখক বলতেছে যে কানা।